আমি সুকুমার কর বিলোনিয়া থেকে ট্রেনে করে আসছিলাম। ট্রেনে করে এসে ট্রেন থেকে নেমে সিদ্ধি আশ্রম এসে অটোতে উঠলাম, ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা পেছনে রেখেছে। পরতলা এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এরপরে অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম। কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে। তো ওইখানে গিয়ে জানিয়েছি, এখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে। তো বটতলায় এসে ট্রাফিক ইউনিটকে জানালাম। ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন, সঙ্গে অন্য অন্য স্যাররাও ছিলেন। তারা সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন, আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে, ড্রাইভারটা একটু দূরে আছে, আপনার একটু ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ পাওয়া গেছে, এই কথা বলেছে। এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা, মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে, এতে আমরা খুব খুশি। সিদ্ধি আশ্রম উঠেছিলাম অটোতে, এখান থেকে বটতলা এসে নেমেছি। সঙ্গে সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে। এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই। তখন এইখানে খোঁজাখুঁজি করে ট্রাফিকে জানিয়েছি। তখন এবার ট্রাফিক পুলিশে আমাদেরকে হেল্প করে, আমরা ব্যাগটা পেয়েছি। এখন নিশানা করে সিসি ক্যামেরা যেভাবে হোক আমরাও খুশি। ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি। উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমার এই ব্যাগে 50,000 টাকা ছিল। হ্যাঁ, আমতলী থানাতে গিয়েছি। থানার ওরা বলেছিল মানে ট্রাফিকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ট্রাফিকের যে এই যে একটা ভূমিকা, এটাতে আপনি কীরকম কী বলবেন? না, এটা তো ভালোই। আমি জানিয়েছি প্রায় 11:30টায় অখন পেয়ে গেছি। তো দ্রুতই কাজ করেছে নিশ্চয়ই। কোথায় থেকে কোথায় আসছিলেন? বিলোনিয়ার থেকে আগরতলা এসেছিলাম। বাই ট্রেন নাকি? বাই ট্রেনে আসছিলাম, কিন্তু সিদ্ধিনগর থেকে অটোতে উঠেছি আমি। সিদ্ধি আশ্রম? হ্যাঁ, সিদ্ধি আশ্রম থেকে উঠে আমি বটতলা নেমেছিলাম। আপনার নাম? আমার নাম স্বপ্না রানী কর, বিলোনিয়া বাড়ি। আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধি আশ্রম থেকে, তারপরে নিয়েছি। তারা দিগ্গম থেকে উঠেছে, বটতলা নেমেছে। নামার পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছে। তারা ঘন্টাখানেক পরে আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে, তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়েছে, ব্যাগটা আছে কি? তো আমি স্যার আমি সঙ্গে সঙ্গেই আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে। তো আমি পূর্ণ করলাম, হ্যাঁ আমি পেয়েছি, ট্রাফিক কন্ট্রোলকে নিয়ে আসো। স্যার আমি আজ একটু দেরি হবে, আমি এখন দূরে আছি। বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি পরে নিয়ে আসো, আধা ঘন্টা পরে নিয়ে আসো। তারপরে আমি সঙ্গে সঙ্গেই নিয়ে আসলাম। নিয়ে আসার করে টাকার মধ্যে ব্যাগের মধ্যে টাকা আছে। তারপরে আমি খুলে নিই, তার স্যালারি দিলাম বলে তারা খুলে দেখলো যে টাকা, তারা টাকা পেয়েছি নি, দেখছি ঠিক আছে। কি বলবেন এই মানে আপনার মতো তো অনেক অটো চালক আছে, এমন তো অটো চালক আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো। হ্যাঁ, আমি পেয়েছি এরকম, তোমরা আমার কাছে নেই, আমি পাইছি না। হ্যাঁ, কে বা কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না, আমি কীভাবে বলবো? বুঝছেন? আপনার নাম? ডোনপাল। বাড়ি? বাড়ি বিশালগড়। আজকে রবিবার, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাইভেটের পক্ষ থেকে সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবাজার অফিসে আসি। আসার পর অফিসে একটু বসে আমি যেখানে এখন বসে আছি, এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে ঘুরতে আমি বটতলার দিকে যাই। বটতলায় গিয়ে ট্রাফিক বুথের সামনে বসে 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলুনা থেকে আসছেন, উত্তরনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বলেন দাঁড়িয়ে আছেন বলতে, স্যার আমি তো
ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটা না ব্যাগ রয়ে গেছে, ব্যাগটা মনে হয় 50,000 টাকা ছিল। তোমার শুনে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, 10:30টার সময়। এতক্ষণ দেখতে গেল, তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসলো, আমি যথারীতি না বুঝতে পেরে অন্য মানুষ হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গেছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে এখানে আসছি। তখন চিন্তা করে এখন কী করা যায়, অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, ও নিজের জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনাকে স্ন্যাপ উঠালাম। আমি আমার এখানে এসআই বিপদ আছে, ওনাকে স্ন্যাপ উঠাও, আমার ট্রাফিক কন্ট্রোল দাও, তোমরা ইঞ্জিন আমার আইটি ভবনে পাঠিয়ে দিয়ে আমি রেজিস্টার পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভারেজ করে নিই। আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা আমাদের সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2টা 5টা দিয়েছে, তাদের ট্রেস করতে পেরেছে, ওটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা ট্রেস করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাকে আমি পড়তা করতে পারি। তার সময় পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন যে আমি আছি, কাছাকাছি ব্যাগটা আছে। তবে ওই সময় যে তাদের যে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তো ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য, যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি আমাদের অফিসে এসে হাজির হয়েছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনি ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সবই পেয়েছে, এবং যেটা যে জিনিস বলেছে টাকা, ও টাকাটাও আছে। তোই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ট্রেসটা পেয়েছি, এটা তো একটা জিনিস পাওয়া গেছে, যে কোনো জিনিস হারানোর পর যদি আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর তাকে প্র্যাকটিস করেছি। এছাড়াও আজকে উনি একজন অটো চালক, উনি যে আজকে এখান থেকে না যে অন্যখানে নিয়ে যেতে পারতেন, কাউকে দিয়ে যেতে পারতেন, খুলে দেখতে পারতেন, কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন। আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাকে বজায় রাখি, যে কাজ যেই করি না কেন, সততার অনেক মূল্য আছে। যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক না সব কিছু পাওয়া সম্ভব। থ্যাংক ইউ। দাদা আমি সুকুমার কর বিলোনিয়া থেকে ট্রেনে করে আসছিলাম। ট্রেনে করে এসে ট্রেন থেকে নেমে সিদ্ধি আশ্রম এসে অটোতে উঠলাম, ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা পেছনে রেখেছে। বটতলা এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এরপরে যে অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে। তো ওইখানে গিয়ে জানিয়েছি, এখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে। তো বটতলা এসে ট্রাফিক ইউনিটকে জানালাম। ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন, সঙ্গে অন্য স্যাররাও ছিলেন। তারা সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন, আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে, ড্রাইভারটা একটু দূরে আছে, আপনার একটু ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ পাওয়া গেছে, এই কথা বলেছে। এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা, মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে, এতে আমরা খুব খুশি। সিদ্ধি আশ্রম উঠেছিলাম অটোতে, এখান থেকে বটতলা এসে নেমেছি। সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে। এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই। তখন এইখানে খোঁজাখুঁজি করে ট্রাফিকে জানিয়েছি। তখন এবার ট্রাফিক পুলিশে আমাদেরকে হেল্প করে, আমরা ব্যাগটা পেয়েছি। এখন নিশানা করে সিসি ক্যামেরা যেভাবে হোক আমরাও খুশি। ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি। উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন। আমাদের ব্যাগে 50,000 টাকা ছিল। হ্যাঁ, আমতলী থানাতে গিয়েছি। থানার ওরা বলেছিল মানে ট্রাফিকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ট্রাফিকের যে এই যে একটা ভূমিকা, এটাতে আপনি কীরকম কি বলবেন? না, এটা তো ভালোই। আমি জানিয়েছি প্রায় 11:30টায় অখন পেয়ে গেছি।
তো দ্রুতই কাজ করেছে নিশ্চয়ই। আপনি কোথায় থেকে কোথায় আসছিলেন? বিলোনিয়ার থেকে আগরতলা এসেছিলাম। বাই ট্রেন নাকি বাই ট্রেনে আসছিলাম, কিন্তু সিদ্ধিনগর থেকে অটোতে উঠেছিলাম। সিদ্ধি আশ্রম? সিদ্ধি আশ্রম থেকে উঠে আমি বটতলা নেমেছিলাম। আপনার নাম? আমার নাম স্বপ্না রানী কর, বিলোনিয়া বাড়ি। প্যাসেঞ্জার আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধাশ্রম থেকে তারপরে নিয়েছি। তারা জিজ্ঞাসা যে উঠেছে বর্তলা নেমেছে, নামাজের পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছে। তারা ঘন্টাখানেক পর আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে, যে তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়ে এসছে, ব্যাগটা আছে কি? তো আমি স্যার আমি সঙ্গে সঙ্গেই আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে। সেটা আমি পূর্ণ করলাম, হ্যাঁ আমি পেয়েছি, ট্রাফিক কন্ট্রোলকে নিয়ে আসো। স্যার আমি আজ একটু দেরি হবে, আমি অনেক দূরে আছি। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি পরে নিয়ে আসো, আধা ঘন্টা পরে নিয়ে আসো। তারপরে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম, নিয়ে আসার করে টাকার মধ্যে ব্যাগের মধ্যে টাকা আছে। তারপরে আমি তো খুলিনি, তার স্যালারি দিলাম বলে তারা খুলে দেখলো যে টাকা, তারা টাকা পেয়েছি নি, দেখছে ঠিক আছে। কি বলবেন এই মানে আপনার মতো তো অনেক অটো চালক আছে, এমন তো অটো চালক আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো। হ্যাঁ আমি পেয়েছি এরকম তোমরা আমার কাছে নেই, আমি পাইছি না। হ্যাঁ কে বা কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না, আমি কীভাবে বলবো? বুঝছেন? আপনার নাম? ডোন্ট পার বাড়ি? বাড়ি বিশালগড়।